अन्याभिलाषिता शून्यं ज्ञानकर्मध्यनावृतम् आनुकूल्येन कृष्णानुशीलनं भक्तिरुद्यमा। ভক্তির অসমৃত সিন্ধু গ্রন্থে বলছেন উত্তম ভক্তি, ভক্তির লক্ষণ কি হবে? বৈষ্ণবপাদ বলছেন অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাজ্ঞানকৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উদ্যমা। সেই ভক্তি উত্তম ভক্তি। কোন ভক্তি? যেখানে অন্য অভিলাষিতা শূন্যম, যেখানে কোনো আশা, কোনো কিছু অভিলাষ যেখানে নেই, অন্য অভিলাষিতা শূন্য, কোনো অভিলাষ নেই। সবই পুংসাং পরধর্ম যত ভক্তির অধক্ষজে অহৈতুক্য প্রতিহতা যয়াত্মাসং প্রসীদতি। যে পবিত্র ধর্ম, পবিত্র ভক্তি কোনটি? বলছেন যেখানে সবই পুংসাং পরধর্ম, মানে সব থেকে পবিত্র। পুংসাং মানে হচ্ছে পবিত্র। ইয়ত ভক্তির অধক্ষজে অহৈতুক্য প্রতিহতা, যেখানে কোনো হেতু থাকবে না, যেখানে কোনো হেতু থাকবে না। ভগবানের কাছে আসি কি জন্যে? কারণের জন্য। আমরা কোনো কারণের জন্য আসি, কোনো কারণ থাকবে না, কোনো হেতু থাকবে না। অহৈতুক্য প্রতিহতা, ওই অপ্রতিহতা, যার কোনো প্রতিরোধ নেই, নদীর মতো বয়েই চলবে, সেটাই হচ্ছে পবিত্র শুদ্ধ ভক্তি। তো এখানে কি বলছেন? অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান পরমাদ্যনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির উদ্যমা। সেই ভক্তি হচ্ছে উত্তম ভক্তি, যেখানে একমাত্র অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান পরমাদ্যনাবৃতম কৃষ্ণ অনুশীলনম বললেন সেবা। ভক্তি কিসের জন্যে? একমাত্র ভক্তির কারণ বা লক্ষ্য হবে কৃষ্ণ সুখৈক্য তাৎপর্য বলি সেবা ভক্তির উত্তমা। ভক্তি আমি কি জন্য করব? বললেন ভগবানের সেবা কি জন্য করতে হবে? ভগবানকে সুখ দেওয়ার জন্য। এটাই হচ্ছে উদ্যম ভক্তি। আর যদি কোনো কামনা থাকে সেটি কোনো ভক্তি নয়। যদি নিজে কিছু পাওয়ার বাসনা নিয়ে ভগবানের সেবা করি সেটি কোনো ভক্তি নয়, সেটি হচ্ছে কামনা। তো বলছেন কোনো কিছু থাকবে না এখানে। জ্ঞান অনাবৃতম আনুকূল্যেন কৃষ্ণ অনুশীলনম, শুধুমাত্র ভগবানকে সুখ দেওয়ার জন্য। আর সেখানে কর্ম যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, বৈরাগ্য কোনো কিছু চাওয়া সেখানে থাকবে না। শুধুমাত্র ভগবানকে সুখ দেওয়া, এটাই হবে উদ্দেশ্য। তো বলছেন এই রূপে কেবলমাত্র কৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে অনুষ্ঠিত হইলে, এই রূপে যদি বলছেন ভগবানকে সুখ দেওয়ার জন্য যদি সেবা করা হয়, তো বললেন শ্রবণ কীর্তন আদি নববিধা ভক্তির অঙ্গ। যে প্রহ্লাদ মহারাজ যে নববিধা ভক্তির কথা বলেছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অষ্টনম বন্দনম দাস্য সখ্য আঠনম। যখন কেউ বলছে উত্তমা ভক্তির একটা বৈশিষ্ট্য হচ্ছে, শ্রেষ্ঠ ভক্তির বৈশিষ্ট্য বলছেন, ভক্তির বৈশিষ্ট্য হচ্ছে এই, ইহা কেবল সাধন মাত্রই নয়, এটি হচ্ছে সাধ্য, এটি হচ্ছে সাধ্য আমাদের। তো বলছেন এই সাধ্য যখন লাভ হবে, যখন এইভাবে ভগবানের সেবা হবে, তখন কি হবে? বলছেন ভগবত কৃপায় উত্তমা ভক্তির অনুষ্ঠানে, মানে উত্তমা ভক্তির আচরণে কি হবে? বলছেন সাধক সিদ্ধি লাভ করলে লীলাতে যখন ভগবত লীলাতে যখন ভগবানের সেবা পাবেন, তখন
শ্রবণ কীর্তন আদির বিরাম হবে না। সিদ্ধি লাভ করবেন, এই সেবায় যখন সিদ্ধি লাভ করবেন বলছেন তখন তার এই শ্রবণ কীর্তন কোনদিন বন্ধ হবে না। যদি শুদ্ধ ভক্তি আচরণ করা হয় তো বলছেন ভগবানের কৃপাতে যখন কেউ সিদ্ধি লাভ করবে, সিদ্ধি লাভের পরেও বলছেন লীলাতে যখন সে ভগবানের সেবা পাবে তখন শ্রবণ কীর্তন আদির বিরাম হবে না। তখন এই শ্রবণ কীর্তন আদি পরম লোভনীয় হবে, মানে তখন আরো বেশি আকর্ষণীয় হবে। এই শ্রবণ কীর্তন, ভগবানের কথা শ্রবণ কীর্তন এ সিদ্ধি লাভ করলে তখন আরো বাড়তে থাকবে, এর প্রতি আগ্রহ আরো বাড়তে থাকবে। এই জন্যই হনুমানজি বলেছিলেন যে প্রভু তুমি চলে যাও, আমি যাব না। কেন? বলছি প্রভু তোমার সাথে গেলে, তোমার ধামে গেলে তোমার কথা শ্রবণ করতে পারবো, তোমার কথা শ্রবণ করতে পারবো। তো ভগবান বলছেন কেন হনুমান, তুমি তো আমার ধামে থাকবে, আমার সাথে থাকবে, কথা কি হবে? না প্রভু, তোমার সাথে থেকে ওই সুখ নেই যে সুখ পাওয়া যায় তোমার কথা শ্রবণে। এই জন্য আমি যাব না, আমি এখানেই থাকবো যতদিন পর্যন্ত এই ধরাধামে একজনও বক্তা থাকবে, ততদিন আমি এই ধরাধামেই থাকবো। কারণ এই কথায় যে সুখ, এই সুখ তোমার সাথে থেকেও নেই। তো এই জন্য বলছে এই কথা ধর্ম সনুষ্ঠিতঃ পুংসং বিশ্বক্রেণ কথাসু নোৎপাদয়ে যদিরতিম সময়ে বহি কেবলম। আমি অনেক সেবা করছি, ভগবানের অনেক কিছু সেবা করছি, অনেক সেবা করছি আমি, কিন্তু কথার প্রতি আমার কোনো প্রেম নেই। কথার প্রতি যদি আমার কোনো ভালোবাসা না থাকে তো বলছে ধর্ম সনুষ্ঠিত পুংসং, মানে অনেক ধর্ম পালন করছি, মানে অনেক কিছু করছি, সেবা পূজা অনেক কিছু ধর্ম পালন করছি, কিন্তু বলছেন যদি কথার প্রতি ভালোবাসা না জাগে তোমারও সেবা সব ভাষে ঘিরালালি, ও সেবার কোনো ফল হবে না। নোৎপাদয়ে যদিরতিম শ্রময়ে বহি কেবলম, কিন্তু তোমারও শ্রম সব অকারণ হয়ে গেল, কোনো ফল হবে না যদি কথার প্রতি ভালোবাসা না আসে। তো বলছেন যিনি সিদ্ধি লাভ করবে তখন তার এই কথার প্রতি আরো বেশি করে আগ্রহ জাগবে, শ্রবণ কীর্তনের প্রতি তার আগ্রহ বেশি করে জাগবে। এর একটা প্রমাণ, কথায় যদি মন বসে যায় তাহলে বুঝতে হবে যে আমি কিছু না কিছু হলেও উঠতে শুরু করেছি, সিদ্ধি লাভের পথে চলতে শুরু করেছি। যদি কথায় মন বসে, কথায় মন দিতে হবে, শরীর বসালে হবে না, মন বসাতে হবে। কথার মধ্যে যদি মন বসে তো বললেন, যদি মন না বসে তাহলে কোনো লাভ হবে না। তাই তুমি অনেক যতই সেবা কাজ করো কোনো ফল হবে না। কথায় যদি প্রেম লাভ হয়, কথায় যদি আনন্দ পাই তাহলে বুঝবো যে আমার সেবা সফল হয়েছে। আর যদি অনেক সেবা করলো, অনেক জায়গায় তো যাই, মন্দিরে পূজারি সে কথাই শুনে না, সে তখন ওই ভাগবত পাঠের সময় দরজা দিয়ে বসে থাকলো ঘরের মধ্যে, সে কোনো কথাই শোনে না, সে অথচ 3 বেলা ভগবানের সেবা করে, তো সেবায় কোনো ফল নেই। যদি কথার প্রতি আমার শ্রদ্ধা না থাকে, ভালোবাসা না থাকে, আর কথায় যদি আমার কোনো আনন্দ সুখ না পাই, তাহলে বুঝতে হবে ও সেবায় আমি কোনো সেবাই এখন আমার দ্বারা হয়নি। ও শ্রম এ বই কি বলো, শুধুমাত্র কষ্ট করাই সার হচ্ছে, ওতে কোনো লাভ হচ্ছে না। তো এখানে বললেন যে প্রভু কহে বড় শ্লোক সাধ্যের নির্ণয়, রায় কহে সধর্ম আচরণে বিষ্ণু ভক্তি
পড় শ্লোক, বললেন পড় শ্লোক সাধ্যের নির্ণয়। রায় কহে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। রামানন্দ আচার্যজি বলছেন, যিনি স্বধর্ম আচরণ করবেন, মানে যার যার যে বর্ণাশ্রম ধর্ম, সেই বর্ণাশ্রম ধর্ম পালন করলে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এর এক এক বর্ণের এক এক রকম ধর্ম আছে। ভগবান গীতায় বলেছিলেন যে চতুর্বর্ণ মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগ সহ। তো এই যে চতুর্বর্ণের, তাদের এক এক বর্ণে এক এক রকমের বর্ণাশ্রম ধর্মের কথা বলা হয়েছে। যেমন ব্রাহ্মণ, ব্রাহ্মণের বর্ণাশ্রম ধর্ম কি বলছেন? যজন, যাজন মানে পূজা পার্বণ করা, যজ্ঞ করা, ধ্যান করা আর দান, ব্রাহ্মণের ধর্ম। ক্ষত্রিয়ের ধর্ম কি? ক্ষত্রিয়ের ধর্ম হচ্ছে দান, অধ্যয়ন, যজ্ঞ, দণ্ড, যুদ্ধ, ক্ষত্রিয়ের ধর্ম। আর বৈশ্যের ধর্ম দান, অধ্যয়ন, যজ্ঞ, কৃষিকাজ, বাণিজ্য। আর শূদ্রের ধর্ম কি? শূদ্রের ধর্ম হচ্ছে এই তিন বর্ণের সেবা করা। এর দ্বারাই সে সিদ্ধি লাভ করবে। এই বর্ণাশ্রমের দ্বারা সে কি হবে? বিষ্ণু ভক্তি লাভ হবে। আরো আছে ওই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, আর ওই যে গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, ওখানেও যে যে ধর্মের কথা বলা হয়েছে, সে যদি তার স্বধর্ম পালন করে তাহলে সে বিষ্ণু ভক্তি লাভ করবে। ভগবান বললেন, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে যদি আমি নিধন হয়ে যাই সেটাও ভালো, কিন্তু অন্যের ধর্মে, অন্য ধর্মে পালন করে অন্য ধর্মে গিয়ে যদি আমি বেঁচে যাই ও বাঁচাই, কোনো লাভ নেই। তো এই জন্যে বলছে স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ, ভয়াবহ পরধর্ম। তো এই জন্যে রামানন্দাচার্যজি বলছেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি লাভ হয়। স্বধর্ম পালন করলে বিষ্ণু ভক্তি লাভ হয়। কিন্তু মহাপ্রভু কি বললেন? এহবাচ্ছ আগে ভগবান, বাইরের কথা, এই বাইরের কথা আগে বলো, এরপরে কি আছে? তো স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, এ যদি বাইরের কথা হয়, তো ভগবান গীতায় তো বললেন, গীতায় বললেন যে স্বধর্ম নিধনম শ্রেয়, স্বধর্মে নিধনম শ্রেয় পরধর্ম ভয়াবহ। স্বধর্মে নিধন হওয়া ভালো, তাহলে বাইরের কথা কি করে হচ্ছে? বাইরের কথা কি করে হচ্ছে? এখানেও পুরুষার্থ আছে, কিন্তু বলছেন এই যে বর্ণাশ্রম ধর্ম পালন করলে কি হবে? বর্ণাশ্রম ধর্ম পালন করলে এখানে ওই বিষ্ণু ভক্তি লাভ হবে। বিষ্ণু ভক্তিতে কি হবে? বিষ্ণু ভক্তিতে বলছেন এতে ওই সর্বসুখ লাভ হতে পারে। এই বর্ণাশ্রম ধর্মের দ্বারা আমি খুব জোর ওই সাযুজ্য মুক্তি লাভ হতে পারে, মুক্তি লাভ হতে পারে, আর সর্বসুখও পেতে পারি, সাংসারিক সুখও পেতে পারি। বেঁচে থাকলেও সুখ পাওয়া যাবে, মৃত্যুর পরেও সর্বসুখ পাওয়া যাবে। ওর থেকে খুব বেশি পাওয়া গেলে মুক্তিও পাওয়া সম্ভব, তারপরে আর কিছু পাওয়া যাবে না এর দ্বারা। এই জন্য বলেছেন, কারণ এর আগেই আমরা শ্রবণ করেছি যে 5 প্রকারের যে মুক্তির কথা বলা হয়েছে, সালুক্রিয়, শাস্তি, সামিক্রিয়, সারক্রিয়, সাযুজ্য। এই যে 5 প্রকারের মুক্তি, 5 প্রকারের মুক্তির মধ্যে আমরা দেখতে পাই যে ওই পঞ্চম যে সাযুজ্য মুক্তি, যেখানে ভগবানের স্বরূপ লাভ, বললেন এই মুক্তির মধ্যে কিছুটা লাভ আছে, তবে পরম লাভ নেই। কেন বলছেন? যারা এই সাযুজ্য মুক্তি লাভ করেছে, মানে ভগবানের স্বরূপ লাভ করেছে, এদের মধ্যে ভগবানের সেবার বাসনা দেখা গেছে, ভগবানের সেবার বাসনা দেখা গেছে। তো এই জন্য তাহলে এদের পরম লাভ হয়নি। যদি এখনো পাওয়ার আশা থাকে, তার মানে এখন আমার মন ভরেনি।
তো এই জন্য তাহলে বোঝা যাচ্ছে তাহলে এদের সম্পূর্ণরূপে লাভ হয়নি। সম্পূর্ণরূপে লাভ যখন হবে তখন আর কোনো চাওয়া থাকবে না। যখন ভগবানকে গোকুলবাসী দর্শন করলো তখন কি হলো, যারা সেই পিতলের বাসন নিয়েছিল, যারা রূপার বাসন নিয়েছিল, যারা স্বর্ণের বাসন নিয়েছিল, হীরা মণি মুক্তা যারা নিয়েছিল, তারা যখন ভগবানকে দর্শন করেছেন তারা সব ফেলে দিয়ে ছুটতে শুরু করেছেন, মানে পরম লাভ হয়ে গেছে, আর এইসবের কোনো চাওয়া নেই। এখানে যখন সাযুজ্য মুক্তি, তবে সাযুজ্য মুক্তিতে বলা হয়েছে কি, ওই বড় ভাগ্য মানস ধন পাওয়া সাধন ধাম মোক্ষ পরদ্বার, এই মানব শরীর পেয়েছি মোক্ষ লাভের জন্য। লাভ কিছুটা আছে, লাভটা কি? লাভটা হচ্ছে সাযুজ্য মুক্তিতে আমাকে আর এই জন্ম মৃত্যু চক্রে আর ঘুরে বেড়াতে হবে না। এই যে পুনরপি জন্মনম পুনরপি মরণম পুনরপি জন্ম এই বারবার জন্মগ্রহণ আর মৃত্যুবরণ আর করতে হবে। এর থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেলাম। তবে বলছেন যারা সাযুজ্য মুক্ত হয়েছেন তবুও তাদের মধ্যে এই বাসনা দেখা গেছে। কোন বাসনা? সেটি হচ্ছে ভগবানের সেবা বাসনা। সেবা বাসনা, তাহলে তারা সম্পূর্ণরূপে লাভ এখন তাদের হয়নি যখন সেবা বাসনা আছে। তো বললেন তাহলে সেবা করতে গেলে কি? সেবা, ভগবানের সেবা সুখ তারা পেতে চায়। তো সেবা সুখ পেতে গেলে কি করতে হবে? সেবা সুখ পেতে গেলে কি লাগবে? যখন আমার দ্বারা সেবা কখন হবে? পূর্ণরূপে সেবা তখনই হবে যখন আমার মধ্যে প্রেম আসবে। আমার মধ্যে যখন প্রেম আসবে তখনই ভগবানের সেবা সম্পূর্ণরূপে হবে। প্রেম ছাড়া কোনোদিন সেবা সম্ভব নয়। প্রেম বাদে যে সেবা ফর্মালিটি বলে, দায়িত্ব কর্তব্য পালন করা হবে, করতে হয় তাই, করতে হয় তাই, না করলে নয় তাই করছে। ওর একটা লক্ষ্য আছে, চালানোর লক্ষ্য আছে, তাই করছে। এগুলো সেবা নয়। যখন ভালোবেসে সেবা হবে, সেবা কখন হবে? যখন প্রেম থাকবে। প্রেম ছাড়া কোনোদিন সেবা হবে না। প্রেম ছাড়া কোনোদিন সেবা সম্ভব নয়। এই জন্য বলছেন সাধ্য যদি কিছু থাকে সেটি হচ্ছে প্রেম। সাধ্য যদি কিছু থাকে সেটি হচ্ছে প্রেম। প্রেম ছাড়া কোনোদিন সেবা সম্ভব নয়। এক প্রেমে যেমন একজন আর একজনকে কিছুতেই ছাড়তে চায় না, ঠিক তেমন প্রেম হলে তখনই একমাত্র সেবা করার বাসনা জাগবে, তার আগে সেবা করতে পারবো না। তো এই ভগবানের সেবা কিভাবে হয়? বলছেন ভগবানের সেবা কেউ করে ওই ভয়ে হয় সেবা, কেউ ভয়ে করে, কেউ স্বার্থের জন্য করে, আর কেউ ভালোবেসে করে। তিন ভাবে ভগবানের সেবা, তিন ভাবে হয়। প্রহ্লাদ মহারাজ বলছেন প্রভু যারা তোমার কাছে চাইতে আসে, পাওয়ার আশায় যারা সেবা করে, তারা কেউ ভক্ত না, নসবৃত্ত সবই বণিক। তারা কেউ ভক্ত না, তারা সবাই ব্যবসাদার। তোমার কাছে পাওয়ার জন্য আসে, 50 টাকা দিয়ে 5 কোটি টাকা চেয়ে বসে থাকে, 50 টাকা দিয়ে 5 কোটি চেয়ে বসে থাকে। এরা কেউ ভক্ত না, এরা চাওয়ার জন্য আসে। আর কি? আর বলছে ওই যারা ভয়ে কেউ ভজনা করে, কেউ কেউ ভয়ে ভজনা করে। কেন? ওই যে শুনেছে যমরাজ বলেছে, যমরাজ বলেছে যখন সেই অজামিলকে যমদূতরা আনতে গিয়েছিল, তখন সঙ্গে সঙ্গে সেই অজামিল নারায়ণ বাঁচাও বলে যেই ডাক দিয়েছেন, সঙ্গে সঙ্গে বিষ্ণুদূত 4 জন এসেছে। এবার বিষ্ণুদূতরা যমদূতদেরকে চাই তোমরা কারা এখানে? আমরা যমদূত, আমরা একে নিয়ে যেতে এসেছি। তোমরা একে নিয়ে যাবে মানে? একে তো আমরা নিয়ে যাব। কেন? যে একে আমরা নিয়ে যাব, এর মতো পরম বৈষ্ণব আর নেই। যমদূতরা বলছে না না, আপনাদের ভুল হচ্ছে, এর মতো মহাপাপী আর নেই, সারা জীবন পাপ ছাড়া কোনো কিছু করেনি, একে আমরা নিয়ে যাব। বিষ্ণুদূতরা বলছে না, এ মহান বৈষ্ণব, একে আমরা নিয়ে যাব। কিছুতেই যমদূতরা শুনছেন না। তখন তো বিষ্ণুদূতরা ধরে ভালো মতো ধোলাই দিয়ে দিয়েছেন, মার খেয়ে সেখান থেকে তারা চলে গিয়ে যমদণ্ড ফেলে দিয়েছেন যমরাজের সঙ্গে দিয়ে। বলছেন প্রভু আমরা আর এই চাকরি আর করবো না। কেন? আজ একজন পাপীকে আনতে গেলাম, সেখানে মা খেয়ে ফিরে আসতে হলো। কেন? কি হয়েছে? মাথা ঠান্ডা করে বলো দেখো। এই এই ঘটনা। সে তার ছেলের নাম করেছে বিষ্ণু, নারায়ণ, তার ছেলের নাম ছিল নারায়ণ, তো নারায়ণ বলে ডাক দিয়েছে। তো সেখানে 4 জন ওই বিষ্ণু দূত এসে উপস্থিত হয়েছে,
তারা বলছে আমরা একে নিয়ে যাবো। আমরা বললাম আমরা নিয়ে যাবো, তো তারা আমাদেরকে মারলো। তখন যমরাজ বলছে হায় হায়, তোদেরই তো ভুল, আমার প্রভুর দূতদেরকে যখন দর্শন করেছিস তোরা, তারা সুন্দর দেখতে, বলছেন দেখতে কেমন, যে দেখতে তো খুব সুন্দর তারা, তো বলছেন তোদের তো দর্শন করার কথা ছিল না, তোদের মতো পাপী তোরা না, মানে তোদের মতো পাপী তোরা দর্শন পেলি কি করে, তোদের তো কথা ছিল না। কারণ যারা পাপ করতে করতে বারবার যায় নরকে, তারাই এই কাজ পায়। তোরা মহাপাপী, তোরা যখন দর্শন পেয়েছিস, তোদের তো উচিত ছিল প্রণাম করে চলে আসা, তোরা তা না করে কথা বলতে গেছিস, তো ভালোই তো হয়েছে, এটাই তো তোদের প্রাপ্য ছিল। তখন বলছে তাহলে প্রভু আপনি তো বলেননি যে কাকে আনতে যাবো আর কাকে আনতে যাবো না। তখন যমরাজ বললেন তাহলে শুনে নাও এবার থেকে, কাকে কাকে তোমরা আনতে যাবে। কি বললেন, জিহ্বান ভক্তি ভগবৎ গুণনামধেয়ম চেতনাশ্চ স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণায় নমতি শিরয়ে কদাপি তানানয়জ্ঞ কৃতবিষ্ণু কৃত্যম। কি বললেন, জিহ্বান ভক্তি ভগবৎ গুরু নাম ধেয়, যে জিহ্বাগ্রে ভগবানের নাম না করে তোমরা তাকে ধরে নিয়ে আসবে। আর কি, জিহ্বান ভক্তি ভগবৎ গুরু নাম ধেয় চেতনশ্চ স্মরতি তচ্চরণারবিন্দম, যে ভগবানের চরণ চিন্তন না করে, যে ভগবানের লীলা কথা চিন্তন না করে। তো এর আগে চিন্তন করতে গেলে আবার শ্রবণ করতে হবে, যারা শ্রবণ না করে তোমরা তাদেরকে ধরে নিয়ে আসবে, যারা প্রভুর লীলা কথা চিন্তন না করে তোমরা তাদেরকে ধরে নিয়ে আসবে। আর কৃষ্ণায় নরমতি ছিল এই কথা, যারা ভগবানকে প্রণাম না করে, যারা ভক্তকে প্রণাম না করে, তোমরা তাকে ধরে নিয়ে আসবে। এই ভয়, কেউ আবার এই ভয়ে এই কথা শ্রবণ করে ভয়ে ভগবানের নাম করবে, এই ভয়ে কেউ ভগবানের নাম করবে যাতে জমালয়ে আমাকে না যেতে হয়। তো এর মধ্যেও হেতু আছে, এ শুদ্ধ ভক্তি না। প্রথমে হচ্ছে পাওয়ার আশায় ভক্তি, এটাও শুদ্ধ ভক্তি না। তো বললেন শুদ্ধ ভক্তি কি, যে শুদ্ধ ভক্তি হচ্ছে যেখানে কোনো চাওয়া পাওয়া নেই, মানে কথা শ্রবণের দ্বারা ভালোবেসে ফেলেছে। কথা শ্রবণ করতে করতে রুক্মিণী দেবী যেমন ভালোবেসে ফেলেছে, রুক্মিণী দেবী যেমন কথা শ্রবণ করে ভগবানের লীলা কথা শ্রবণ করে ভগবানের গুণের কথা রূপের কথা শ্রবণ করে ভালোবেসে ফেলেছে, এখানে অন্য কোনো হেতু নেই, কথা শ্রবণ করতে করতে ভালোবেসে ফেলেছে। আর এই ভক্তি হচ্ছে কি, মানে এই ভক্তি হচ্ছে তিন প্রকারের যে ভক্তি, তার মধ্যে এই ভক্তি হচ্ছে স্বরূপ সিদ্ধা ভক্তি। যে ভক্তি এই কথা শ্রবণ করতে করতে লাভ হয়, ভগবানের প্রতি যদি প্রীতি এসে যায় এই কথা শ্রবণ করতে করতে, তো এই ভক্তিকে বলে স্বরূপ সিদ্ধা ভক্তি। আর দুইটি ভক্তি হচ্ছে সঙ্গ সিদ্ধা, আর একটি হচ্ছে আরোপ সিদ্ধা ভক্তি। আরোপ সিদ্ধা ভক্তি, আরোপ সিদ্ধা ভক্তি হচ্ছে এই যে স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়, তো এটা কোনো ভক্তি না, এর উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, একে বলে আরোপ সিদ্ধা ভক্তি। এই যে স্বধর্ম আচরণ বর্ণাশ্রম ধর্ম পালন করলে যে ভক্তি হয়, এটি হচ্ছে আরোপ সিদ্ধা ভক্তি, এটা কোনো ভক্তি নয়, তবু এর উপরে ভক্তি চাপিয়ে দেওয়া হয়েছে। কেন বলছেন, তারও কারণ আছে। কেন চাপিয়ে দেওয়া হয়েছে এর উপরে ভক্তি? বলছেন এই যে বর্ণাশ্রম ধর্ম, এই বর্ণাশ্রম ধর্ম পালন করলে কি হয়, বলছেন এই বর্ণাশ্রম ধর্ম পালন করলেও কি বলছে, চারি বর্ণ আশ্রম যদি কৃষ্ণ নাহি ভজে, স্বধর্ম করিলেও রৌরব নরকে মজে। স্বধর্ম আচরণ করেও সে নরকে যাচ্ছে, তাকে নরকে যেতে হবে। কেন? সে ভগবানের ভজনা করেনি তাই। এই জন্যে বলছেন এই যে স্বধর্ম আচরণ এই লক্ষ্য নয়, তবুও এর উপরে ভক্তি চাপিয়ে দেওয়া হয়েছে। কেন চাপিয়ে দেওয়া হয়েছে বলছেন এই জন্য, এই যে ভক্তি
বর্ণাশ্রম ভক্তি, এই বর্ণাশ্রম ভক্তি পালনের দ্বারা কি হবে? বর্ণাশ্রম ধর্ম পালন করলে কি হবে? ভগবান গীতায় অর্জুন যখন যুদ্ধ করতে এলেন, এসেই যখন তার বিষাদগ্রস্ত হলো অর্জুন, কাদের সাথে যুদ্ধ করবো? সবাই তো আমার আপনজন, তো আপনজনকে হত্যা করলে অপরাধ, পাপ হবে, তো আমি যুদ্ধ করবো না। ভগবান তখন সধর্ম আচরণের কথাই বলেছে, এটাই তোমার ধর্ম, তোমাকে যুদ্ধ করতে হবে। কিন্তু সবার শেষে গিয়ে বললেন, যখন সেই জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তিযোগ সব শেষে গিয়ে ভগবান কি বলছেন? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ। অর্জুন, এত কিছু যদি না বুঝতে পারো, এত কিছু যদি বুঝতে না পারো, সব বাদ দাও, দিয়ে আমার শরণাগত হও। এই হচ্ছে ভক্তি। শরণাগত ভক্তি না হলে কোনো লাভ হবে? শরণাগত ভক্তি চাই। শরণাগত ভক্তি না হলে কোনো লাভ হবে না। এই শরণাগতি কেমন? শরণাগতি হচ্ছে ওই বাঁদর আর বিড়াল। বাঁদর আর বিড়ালের মধ্যে যেমন তফাৎ আছে। বাঁদর কি করে? বাঁদর দেখবে, বাঁদর তার বাঁদরের বাচ্চাগুলো তার মাকে জড়িয়ে ধরে রাখে, আর মা লাফিয়ে লাফিয়ে যায়, আর বাচ্চাগুলো মায়ের সাথে সাথে যায়। এই হচ্ছে সাধারণ ভক্তি। আর যে সমর্পিত ভক্ত, এই হচ্ছে সাধারণ ভক্ত। যদি ভগবানের নাম করি, ভগবান আমাকে নিয়ে যাবে। আর যিনি সমর্পিত ভক্ত, তার পরিণাম কি? তার পরিণাম হচ্ছে বিড়ালের মতো। বিড়াল তার বাচ্চাগুলোকে নিয়ে কি করে? বিড়াল তার বাচ্চাগুলোকে লুকিয়ে করে, বাচ্চাগুলো ব্যাপার নেই, মা সব দায়িত্ব সব মায়ের। মাই লুকিয়ে করে যে দাঁত দিয়ে ইঁদুর ধরে, সেই দাঁত দিয়েই বাচ্চাকে ধরে, তবুও তার গায়ে কোনো আঘাত লাগে না। একই দাঁত দিয়ে একবার ইঁদুর ধরলে সে সঙ্গে সঙ্গে বলবাদি করবে, কিন্তু সেই দাঁত দিয়েই বাচ্চা ধরছে, কোনো কিছু হচ্ছে না। আর বাচ্চার এখানে কোনো দায় নেই, সব দায় মায়ের। মা এখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে, ওখান থেকে ওখানে মুখে করে নিয়ে যাচ্ছে, যতক্ষণ না একটা ভালো জায়গা বাচ্চাদের জন্য রাখতে পারছে, বাসস্থান না পাচ্ছে। তো এই হচ্ছে সমর্পিত। বাচ্চারা এখানে সব সমর্পিত, এখানে সব দায় মায়ের। মাই নিয়ে নিয়ে ঘুরছে বাচ্চাদেরকে। এই হচ্ছে সমর্পিত ভক্ত। যিনি সমর্পিত ভক্ত হবেন, তার সমস্ত দায়ভার ভগবান যুবক শ্রীমন মহামহ, তার সমস্ত দায়ভার গ্রহণ করবেন। আর যিনি সাধারণ ভক্ত, তার ক্ষেত্রে ওই আমি যদি ভগবানের নাম করি, আমি যদি ভগবানকে ধরে রাখি, তাহলে আমি ভগবানের সাথে যেতে পারবো। এই হচ্ছে সাধারণ ভক্ত। কিন্তু যিনি সমর্পিত ভক্ত, তার কোনো সমস্যা নেই, তার কোনো টেনশন নেই। ভগবানই তাকে সমস্ত দায়ভার সব কিছু গ্রহণ করবে। এই জন্য বললেন, সব আমাদের সমর্পণ করে দাও। আর ওই যে ধর্ম আছে তোমার, ধর্ম স্বধর্ম সব তুমি ত্যাগ করে দাও। কারণ ওই ধর্মে কোনো লাভ হবে না, ওই ধর্মে কোনো লাভ হবে না। বলছে যাকি উপর রাম কৃপা হই, তাকে কৃপা করে সব কই। যে ভগবানের কৃপা যার উপরে হবে, সবাই তাকে কৃপা করবে। আর ভগবানের কৃপা বাদ দিয়ে যদি আমি দেব দেবীর উপাসনা, মানে ওই যে স্বধর্ম পালন, ওই ধর্ম যদি আমি পালন করি, ওতে আমার রক্ষা হবে না। যেমন সেই জড়ভরতের ক্ষেত্রে হয়েছিল, ডাকাতের সর্দার জড়ভরতকে বলি দিতে গিয়েছিল। জড়ভরতকে যখন বলি দিতে গিয়েছিল, জড়ভরত তো একদম কোনো ব্যাপার নেই, বলি দিচ্ছে তাদের কোনো ব্যাপার নেই। যদি শরীরটা মায়ের সেবায় লাগে, তো এর মতো আর ভাগ্য, এও তো বড় ভাগ্য, এই শরীরটা যদি মায়ের সেবায় লাগে। সেই জন্য সে তো চুপচাপ শুয়েই আছে, যুবকাষ্টের মধ্যে মাথাটা দিয়ে, তার কোনো ব্যাপার নেই। অন্যান্য ব্যক্তিরা তাদেরকে বেঁধে রেখেছিল, তাও পালিয়ে চলে গেছে, এ যায়নি, শুয়ে পড়েছে। এবার কি হলো, যেই বলি দিতে গেছে, সঙ্গে সঙ্গে কি হলো, ভদ্রাকালী, সেই ভদ্রাকালীর বিগ্রহ পেটে সেখান থেকে স্বয়ং মা আবির্ভূতা হলেন। করাল বদনং গৌরং মুক্তকেশম চতুর্ভুজং কালিকং দক্ষিণং দিব্যং মুণ্ডমালায় অবস্থিতং সদ্য ছিন্ন শিরকর্ম বাহনভুজং। তিনি কি করছেন, ওই সবার মুণ্ডগুলো ছেদন করছেন নিজে হাতে। যারাই বলি দিচ্ছিল, যে বছর বছর মায়ের সম্মুখে নরবলি দেয়, সেই তাকেই বলি দিল।
মা নিজে হাতে। কেন বলছেন? এই জন্যে, কারণ ভক্তের, যিনি ভগবানের ভক্ত, ভগবানের ভক্ত ছাড়া এতদিনও পূজা করেছেন, তো বছর বছরই নরবলি দিয়ে আসছেন, কিন্তু আবির্ভূত হয়নি মা। এখানেও একটা প্রশ্ন আছে, এতদিন তো করে আসছে, এতদিন কেন আবির্ভূত হয়নি, আজ কেন আবির্ভূত হয়েছে? এই প্রশ্ন আছে এখানে। সে তো বছর বছর নরবলি দিয়ে যাচ্ছে, এতদিন মা কোনো কিছু বাধা দেয়নি, আজ কেন বাধা দিল? আজ বাধা দিয়েছেন এই জন্যে, এই যে জড়ভরত, ইনি তো পরম বৈষ্ণব, পরম ভক্ত আর সমর্পিত ভক্ত, ইনি ভক্ত, আর ভক্ত না হলে ওই মাটি মাটি থাকে, ও মাটি মাটি থাকে, ওর মধ্যে প্রাণ আসে না। আমি মাছ মাংস সব খেয়ে একবারে গিয়ে মায়ের পূজা করলাম, আর মা আমার পূজা গ্রহণ করে নেবে, অত সহজ নয়। আজ মা স্বরূপের প্রকটিতা হয়েছে কেন? আজ ভক্ত এসেছে, তাই এই জন্যে ওই মাটির মধ্যে প্রাণ এসেছে। এতদিন আসেনি, এতদিন মাটি মাটি ছিল, আর আজ যখন ভক্ত সম্মুখে এসেছে, ভক্তের কৃপাতে মায়ের মধ্যেও প্রাণ এসেছে, আর মা ভক্তকে রক্ষা করলেন। ভগবানের ভক্ত যিনি, যিনি ভগবানের ভক্ত হবে, সমস্ত দেব দেবী তাকে রক্ষা করবেন। একজন ভগবান ভক্তকে সমস্ত দেব দেবী রক্ষা করবেন, কিন্তু দেব দেবীর ভক্তকে ভগবান রক্ষা করতে আসবেন না। যদি দেব দেবীর ভক্ত হন কেউ, সেই রাবণ মহাদেবের বড় ভক্ত ছিলেন, ভগবান যখন তাকে বধ করতে গেলেন, মহাদেব কি এসেছিল রক্ষা করতে? মহাদেব আসেনি। তারপরে তো আরো অনেক পূজা করেছিলেন, দেবী পূজা করেছিলেন, তো সেই দেবী কি এসেছিল রক্ষা করতে পারেনি? কেউ রক্ষা করতে পারেনি। কেন? বলছেন একমাত্র ভগবান যেখানে আছে সেখানে কোনো দেব দেবী কেউ আসবে না, কেউ তোমাকে রক্ষা করতে আসবে না। এই জন্য ভগবান সেবা যদি করতে হয়, তো ভগবানের সেবা করতে হবে, দেব দেবী পূজা করে কোনো লাভ নেই। এই সমস্ত ধর্ম সব ত্যাগ করার কথা বলছে, এতে কোনো লাভ হবে না। হয়তো ওই ভক্তি মুক্তি লাভ হতে পারে, সর্বসুখ লাভ হতে পারে কিছু দিনের জন্য, তার থেকে বেশি লাভ হবে না। এই জন্যে বলেছেন স্বধর্ম আচরণে কোনো লাভ হবে না। তো এই স্বধর্ম আচরণে তাহলে এখানে কেন বলবেন যে বিষ্ণু ভক্তি হয়? বললেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয় এই জন্য বলেছেন, এই স্বধর্ম আচরণ যাদের এই কথার উপরে ভগবানের প্রতি যাদের শ্রদ্ধা ভক্তি নেই, বিশ্বাস নেই, ভগবানের কথার প্রতি, ভগবানের সেবার প্রতি, ভগবানের নামের প্রতি যাদের বিশ্বাস নেই, তাদের জন্য ওটাই অনেক, ওই বর্ণাশ্রম ধর্ম ওটাই অনেক। এই বর্ণাশ্রম ধর্ম তাদের পালন করতে হবে। যারা ভগবত ভক্ত নন, ভগবানের প্রতি যাদের বিশ্বাস নেই, তারা ওই বর্ণাশ্রম ধর্ম পালন করবে। আর এই বর্ণাশ্রম ধর্ম পালনের দ্বারা কি হবে? এই বর্ণাশ্রম ধর্ম পালন করলে তাদের ভিতর থেকে, এই বর্ণাশ্রম ধর্ম পালনের ফলে তাদের ভিতর থেকে রজগুণ আর তমগুণের নাশ হবে। বর্ণাশ্রম ধর্ম পালন করলে যে রজগুণ তমগুণের নাশ হবে, আর এই রজগুণ তমগুণের নাশ হলে কি হবে? যে রজগুণ তমগুণের নাশ হলে সত্যগুণের বিকাশ হবে, আর সত্যগুণের যখন বিকাশ হবে, বলছেন সৌভাগ্যক্রমে কোন মহৎ লোকের কৃপায় ভক্তি প্রাপ্ত হতে পারে। যদি কারোর মধ্যে সত্যগুণের আধিক্য না থাকে, সে কোনোদিন সাধু সঙ্গ করতে পারবে না। সাধু সঙ্গ করা তার দ্বারা সম্ভব নয়। যার মধ্যে রজগুণ তমগুণ আছে, সে সাধু সন্তের কাছে যাবে না। এই সত্যগুণ রজগুণের যখন নাশ হবে, রজগুণ তমগুণের যখন নাশ হবে, সত্যগুণের যখন আধিক্য হবে, তখন তার সাধু সঙ্গের দিকে মন আসবে। আর এই সাধু সঙ্গের মধ্যে যদি এবার কোন সাধু সঙ্গে কৃপায়, সাধু সঙ্গে এলে সাধু সঙ্গে তার সাধু সন্তের কৃপায় সে মুক্তি লাভ করতে পারে। এই জন্যে বলেছেন স্বধর্ম আচরণ করতে হবে। আর এই কৃষ্ণ ভক্তি জন্মমূল হয় সাধু সঙ্গ। সাধু সঙ্গ ছাড়া ভক্তি লাভ করা সম্ভব নয়।
এই জন্য বললেন সাধু সঙ্গ করতে হবে। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয় লবমাত্র সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। ফলমপি সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নামে তরুণী নৌকা। বলছে এখন যদি সাধু সঙ্গ হয়ে যায় তার কল্যাণ হয়ে যাবে। সাধু সঙ্গ করতে গেলে কি করতে হবে? সাধু সঙ্গ কেউ তখনই কারোর দ্বারা হবে যখন কারোর ভিতর থেকে রজগুণ তমগুণ চলে যাবে, তখনই সাধু সঙ্গ কেউ করতে পারবে। না হলে সাধু সঙ্গে সে বসবেই না। যার মধ্যে রজগুণ তমগুণ আছে, যেখানে ভগবানের কথা হবে সেখান থেকে সে চলে যাবে, সে নিতেই পারবে না, সেখান থেকে চলে যাবে। এই জন্য বললেন এই কথা কখন শ্রবণ করা যাবে? এই কথা তখনই মন বসবে, তখনই সাধু সঙ্গ করতে পারবো যখন এই রজগুণ তমগুণের নাশ হবে। তো বলছেন এই এরপরে এই সাধু সঙ্গের কৃপাতেই সে ভক্তি লাভ করবে। তার কত কত প্রমাণ আছে। সেই লক্ষ্য হীরা হরিদাস ঠাকুরের কাছে এসে 3 দিনেই লক্ষ্য হীরা হরিদা পরম মহান বড় বড় বৈষ্ণব তার দর্শনে জানতি বেশ্যা লক্ষ্য হীরা, সে বৈষ্ণবী হয়ে গেলেন। সাধু সঙ্গের এমন কৃপা। দেবর্ষি নারদের সম্মুখে একজন ব্যাগ করেছিলেন। দেবর্ষি নারদের সম্মুখে ব্যাগ করে দেবর্ষি নারদ মনের ভিতর দিয়ে যাচ্ছেন। যেতে যেতে দেখছেন এক গাছের গোড়ায় অনেক জীব জন্তু পাখি ছটফট করছে, আর তাদের গায়ে সব ওই তীর বিঁধে আছে। সম্মুখেই দেখলেন একজন ব্যাগ, সে ওই ধনুর্বাণ নিয়ে দাঁড়িয়ে আছে। বলছেন এদের কি তুমি এইভাবে যন্ত্রণা দিচ্ছ? তুমি হত্যা করেছো? হ্যাঁ, কেন করেছো? বলছেন এতেই আমার পেট চলে, এভাবেই আমার পেট চলে। জানো এর পরিণাম কি হতে পারে? কি হতে পারে? যে এরা যেভাবে যন্ত্রণা ভোগ করছে, এই যন্ত্রণা তোমাকেও একদিন এদের মতো ভোগ করতে হবে। তুমিও এদের জায়গায় আসবে একদিন, এই যন্ত্রণা তোমাকেও একদিন ভোগ করতে হবে। তখন সেই ব্যাগ বলছেন কি আপনি? হ্যাঁ, আমি মিথ্যা বলছি না, এই যন্ত্রণা তোমাকেও একদিন ভোগ করতে হবে, এইভাবেই ছটফট করতে হবে। তখন বললেন এর থেকে উদ্ধারের পথ, এর থেকে উদ্ধারের পথ আছে যদি তুমি আমার প্রতি তোমার বিশ্বাস শ্রদ্ধা থাকে, তাহলে আমি তোমাকে এর থেকে উদ্ধারের পথ করে দিতে পারি। বলছেন করে দিন। বললেন তাহলে আগে এদেরকে মুক্ত করো, যারা ছটফট করছে এদেরকে আগে মুক্ত করো। তাদেরকে মুক্ত করা হলো। এবার বললেন যাও স্নান করে এসো। স্নান করে এসেছেন দেবর্ষি নারদ। তারপর নিয়ে ভগবানের নাম দিয়ে দিলেন। যেই ভগবানের নাম দিয়েছে, এবার বললেন এখানে বসে বসে নাম করতে থাকো, আর পেট চালানোর দায়িত্ব সব আমার, তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি এখানে বসে বসে ভগবানের নাম করো। এবার দেবর্ষি নারদ কি করেছেন? আশপাশের গ্রামে গিয়ে সবাইকে বলতে শুরু করেছেন, জানো এখানে একজন ব্যাধ ছিল, তোমরা চেনো? হ্যাঁ চিনি। জানো সে ব্যাধ এখন আর পশু পাখি শিকার করে না, সে এখন বড় ভক্ত হয়ে গেছে, সে এখন সর্বক্ষণ ভগবানের নাম করে। তাই নাকি? বলছে হ্যাঁ, আমার কথা যদি বিশ্বাস না হয় গিয়ে একদিন দেখে আসতে পারো। এই কথা শুনে সবাই দেখতে যাচ্ছে। এবার ভাবছেন সাধু সন্ত দর্শনে যাবো, খালি হাতে তো যাওয়া যায় না। এই জন্য যে যার সাধ্য মতো চাল ডাল তৈরি তরকারি নিয়ে যাচ্ছে। এবারে নিয়ে গিয়ে সত্যি দেখেই তো তার সম্মুখে দিয়ে তাকে প্রণাম করছে। এবার সে তো দেখলো দিনের শেষে ভালোই চাল ডাল তৈরি তরকারি ব্যবস্থা হয়ে গেছে, তো ভাবছেন সব হয়তো আমার গুরুদেবই করেছে। আর এই জন্য নামের প্রতি তার আরো বেশি করে শ্রদ্ধা আগ্রহ বাড়তে শুরু করলো, সে নাম করতে শুরু করলো। এইভাবে তো দিনের পর দিন সমস্ত গ্রামে গ্রামে ছড়িয়ে যাচ্ছে তার নাম, আর সবাই তাকে দেখতে আসছে। আর এইভাবে তার ভালোভাবেই দিন চলে যাচ্ছে, কোনো অসুবিধা নেই। তো একদিন দেবর্ষি নারদ ভাবছে যাই দেখে আসি শিষ্য কি করছে। তো এইবার যখন এসেছে, সেই ব্যাগ দেখতে পেয়েছেন, দূরে আসছেন গুরুদেব, দেখতে পেয়েই ছুটতে শুরু করেছেন। এবার ছুটে গিয়েই যেই প্রণাম করতে যাবেন, প্রণাম করতে গিয়েই দেখলেন ওই গুরুদেবের চরণের কাছে কিছু পিপীলিকা ঘুরে বেড়াচ্ছে। তখন ভাব কি করছেন, সেই নিজের উত্তরীয় দিয়ে পিপীলিকা গুলোকে আস্তে আস্তে সরিয়ে দিচ্ছেন, যাতে পিপীলিকা গুলো আমার শরীরের চাপে মারা না যায়। এই অবস্থা হয়েছে সেই ব্যাধে। এখন সে ব্যাধ একটা পিপীলিকা হত্যা করতেও সে এখন ভয় পায়, তার কষ্ট হয়, যাতে আমার শরীরের চাপে একটা পিপীলিকাও না মারা যায়। এই হচ্ছে সাধু সঙ্গের কৃপা।
এই কৃপাতে সে ব্যাধ সাধু ভক্ত হয়ে গেল। এই জন্যে বলছেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে হয়, লবমাত্র সাধু সঙ্গে জীবের সর্বসিদ্ধি হয়। পরবর্তীতে বলছেন বর্ণাশ্রম ধর্ম নিষ্ঠাবান, বর্ণাশ্রম ধর্মের নিষ্ঠাবান লোকই যে শুদ্ধা ভক্তির অধিকারী হবে, আবার সেটাও কোনো বিশ্বাস নেই। কি বলছেন, যিনি বর্ণাশ্রম ধর্ম পালন করবেন তিনি যে আবার ভক্তি লাভ করবেন এমন কোনো কথা নেই, এমন কোনো কথা নেই। বলছেন কখন লাভ করবে, তখন লাভ করবে যখন শ্রদ্ধা, শ্রদ্ধা ছাড়া কোনোদিন সম্ভব নয়, কল্যাণ কোনোদিন হবে। এই ব্যাধের শ্রদ্ধা ছিল দেবর্ষি নারদের প্রতি। শ্রদ্ধা শব্দের অর্থ কি? শ্রদ্ধা কি? শ্রদ্ধা শব্দে কহে সুদৃঢ় বিশ্বাস, মানে বিশ্বাস। শ্রদ্ধা শব্দে বিশ্বাস। আমার যদি বিশ্বাসই না থাকে তাহলে সে ব্যাধ শ্রদ্ধা করেছিল, মানে বিশ্বাস করেছিল, এই জন্য তার কল্যাণ হয়েছে। তো বিশ্বাস, শুধু বর্ণাশ্রম ধর্ম পালন করব, যদি বিশ্বাস না থাকে তাহলেও কোনো কল্যাণ হবে না। তো এই জন্য বলছেন আগে চাই শ্রদ্ধা। এই জন্য ভগবান গীতায় বললেন শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযত ইন্দ্রিয়। যার শ্রদ্ধা আছে সেই জ্ঞান লাভ করতে পারবে। তারপরে কি বললেন? তারপরেই ওই ইন্দ্রিয় সংযম। ইন্দ্রিয় সংযম ছাড়াও কোনো কল্যাণ সম্ভব নয়। তো বললেন যার শ্রদ্ধা আছে সেই জ্ঞান লাভ করবে, আর জ্ঞান ছাড়া কোনোদিন সংযম সম্ভব নয়। তো এই জন্যে রূপ গোস্বামীবাদও বলেছেন ভক্তির অঙ্গে প্রথম ধাপই আগে শ্রদ্ধা। শ্রদ্ধা ছাড়া কোনোদিন সম্ভব নয়। কপিল ভগবানের কথা বলেছেন ভাগবতে। কপিল ভগবান বলছেন শতাঙ্গ সংজ্ঞান মম বীর্য সংবিদ ভবন্তি কর্ণ রসায়ন কথাঃ তজ্জ সনা দাস্য পবর্গ বর্তমানে শ্রদ্ধারতির ভক্তির অনুপ্রবেশে। বলেন এই কথা শ্রবণ করতে করতে প্রেম জাগবে, শ্রদ্ধা জাগবে কথার মধ্যে দিয়ে। আর সেটাই হচ্ছে স্বরূপ অনুবন্ধী ভক্তি, স্বরূপ সিদ্ধি ভক্তি। এখানে স্বরূপ অনুবন্ধী ভক্তি, যে ভক্তি ভগবানের কথা লীলা কথা শ্রবণ করতে করতে জানবে। এখানে অন্য কোনো হেতু নেই। ভগবানের কথা শ্রবণ করতে করতে বললেন শ্রদ্ধা জাগবে, আর শ্রদ্ধা রতি মানে প্রেম জাগবে কথা শ্রবণ করতে করতে। কপিল ভগবান এই জন্য বলেছেন মা কথা শ্রবণ করতে হবে, সাধু সঙ্গে কথা শ্রবণ করতে হবে। তো এই সাধু সঙ্গ করতে গেলে তার গোড়া হচ্ছে ওই বর্ণাশ্রম ধর্ম। বর্ণাশ্রম ধর্ম না হলে সাধু সঙ্গ করা সম্ভব নয়। কারণ রজগুণ তমগুণ থাকলে সাধু সঙ্গ হবে না, বুঝতেই পারবো, ভালোই লাগবে না। ভগবানের কথা হলে সেখান থেকে উঠিয়েই চলে যাবো যদি রজগুণ তমগুণ থাকে। এই জন্য বর্ণাশ্রম ধর্ম প্রয়োজন আছে। বর্ণাশ্রম ধর্ম প্রয়োজন আছে। যাদের বিশ্বাস নেই, মানে এই বর্ণাশ্রম ধর্ম কেমন, যে ওই প্রথমে তো সিলেট পেন্সিলে লিখতে হবে, গোল পাকাতে হবে, গোলা পাকাতে 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 আস্তে আস্তে হবে। তো ওটা হচ্ছে প্রথমে হাতে খড়ি। বর্ণাশ্রম ধর্মটা হচ্ছে হাতে খড়ি। এটা আস্তে আস্তে না করলে তুমি এই পথে আসতে পারবে না, সাধু সঙ্গ করতে পারবে না, সাধু সঙ্গে তুমি বসতে পারবে না, তোমার দ্বারা সাধু সঙ্গ হবে না। তো বর্ণাশ্রম ধর্ম পালন করতে করতে আস্তে আস্তে তোমার মধ্যে যখন এই রজগুণ তমগুণের নাশ হবে, সত্যগুণের প্রভাব যখন হবে, তখন তোমার মধ্যে এই প্রেম আস্তে আস্তে আসবে। তখনই সাধু সঙ্গের কৃপা তুমি লাভ করবে, তখনই তোমার কল্যাণ সম্ভব। এই কল্যাণের জন্য চাই শ্রদ্ধা। তো শ্রদ্ধার জন্য বর্ণাশ্রম প্রয়োজন আছে। এই জন্য রামানন্দ আচার্যজি বলেছেন স্বধর্ম আচরণে বিষ্ণু ভক্তি হয়। মহাপ্রভু বললেন এই তো বাইরের কথা, এই বাইরের কথা তুমি একটু ভিতরে গিয়ে বলো, এর পরে কি আছে সেই কথা বলো।